দিনটি ছিল অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী দিবস। তাই দিনটিকে স্মরণে রেখে পৌঁছে গেলাম হাতের কাছেই অবস্থিত কলকাতা শহরের বালিগঞ্জে শরৎচন্দ্রের বাসভবনে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ 4টি বছর এই বাসভবনেই কাটিয়েছিলেন। এখানেই 1938 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পার্থিব জগতের মায়া কাটিয়ে তিনি পাড়ি দেন আনন্দলোকে। তাই বাঙালির কাছে ও আপামর সাহিত্যপ্রেমী মানুষের কাছে এই বাড়ি আজও এক তীর্থস্থল। সেই যুগের কড়িবর্গা স্থাপত্য চোখ টেনে রাখে যেন সবসময়, অদ্ভুত তার আকর্ষণ, আর চারপাশে যেন দেওয়ালে লেগে আছে নান্দনিকতার সুবাস। চোখ বুঝলে আজও যেন দেখা যায় তিনি আরামকেদারায় বসে হাতে কলম নিয়ে লিখে চলেছেন নিজস্ব ভঙ্গিমায়। শরৎবাবুর বাড়ি দেখতে প্রচুর মানুষ হুগলির দেবানন্দপুর ও হাওড়ার দেউলটিতে ভ্রমণে যান প্রতি বছর, কিন্তু কজন মানুষ দেখতে আসেন কলকাতাস্থিত তার এই ভিটে, যেখানে আজও যেন সকলের অগোচরে সাড়া দেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং যেখানে আজও প্রতিটি ইটের গায়ে যেন লেখা হয়ে আছে তার জীবনের 4টি বছর। ধন্যবাদ।